কত শত বিপ্লবী প্রাণে মারা গেল, শত শহীদের রক্ততে দেখো লাল হয়ে গেল। হয় নাই? তাহলে কি বলতে আমি মুর্শিদি করে একাই করেছো, ও করেছে আর ও শ্বশুর করেছে, বুঝতে পারছো, ও জামাই করেছে, তিনজনে মিলে করেছে, আর কে করতে পারে না। বুঝতে পেরেছেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই করে না, প্রীতিলতা এ দরজা ছিল না, একটা কানে কত মেয়ে ছিল, এই করে করে 9টা মেয়ে ছিল না? হ্যাঁ, তাহলে একার দ্বারা হয়েছে? হ্যাঁ, তাহলে কাজী নজরুল ইসলামের কলমটা কেটে দিতে হবে। বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাহলে তার কলমটা তো কেটে দেওয়া দরকার। হ্যাঁ, জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। তারপরে কি বলে পাঞ্জাব সিন্ধু বলে না মাঝে মাঝে, সেখানে মারাঠা বললে পরে মায়ের কতগুলো কথা আছে, আছে তো সেখানে ভরা আছে তো। মাছ ধরতে গেছে বাগদি পাড়া দিব না, বুঝতে পারছি, সবার চরিত্র ভালো নয় তো, মাঝে মাঝে বাগদি পাড়া যায়। হ্যাঁ, আমি তোমার কাছে কি বলিব, তোমারে জানাই কথা, তোমারে জানাই তোমারে জানাই কথা, তোমারে জানাই। তিন রঙের মধ্যখানে অশোক চক্র রয় নাই, গোলপাড়া দেখবেন যারা বেটা ছেলে তারাই করে, কেন বলুন তো? এর মধ্যখানে 21টা জনার ভালো ভালো নেতা বীর তারা ওইখানে রয়ে গিয়েছে, নাকি বলছেন? কেন? বিপ্লবীদের যারা শহীদ হয়ে গেছে তাদের চিহ্ন দেওয়া আছে নাই? তাহলে একে কি বলতে হয়? বলে আমরা আমাদের জন্য এইসব হয়েছে, একা হয় না। এখনো পর্যন্ত সেই সব কত কত নারীরা দেখবেন স্বামী সংসার ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে, এই তো পরশুদিন আমি যখন এই ধারে পেরিয়ে গেলাম, খয়ের বুড়িতে গান ছিল, ইলাম বাজার ওইখানে দেখছি বনভিলার কাছে, একবারে বলছে করতে হবে করতে হবে, মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়ে, কি করতে হবে রে ভাই? এত কিছু দিয়েছে, শাঁখা সিঁদুর লোহা সব কিছু দিল, আবার কি করতে হবে? সে দিদিকে বলছি শুনুন, আমি গাড়িটা থামাইলাম, কি করতে হবে? বলে দিদি আমি জানি না, প্রধান সাহেব আমাকে ধরে নিয়েছে জোর করে, এ যে বলছে করতে হবে করতে হবে, এরা তখন চিৎকার করে বলছে দিতে হবে দিতে হবে দিতে হবে। আমি আবার শ্বশুরকে ড্রাইভার বললো যত গাড়িটা নিয়ে যেতে গিয়ে দেখি কত রাস্তা অপরাধ হয়ে গিয়েছে, যে যেতে দেবো না। শুনুন তো দাদা, এরা বলছে করতে হবে করতে হবে, আমি বলছি দিতে হবে দিতে হবে। কি দিতে হবে? কি দিতে পারেন না? হ্যাঁ, বলে আমিও তো জানি না, ওই ভদ্রলোক আজকে জোর করে আমাকে টেনে ভরিয়েছে। যে জিনিস জানেন না, তা মেয়ে ছেলে গাড়ির মাল বাড়িতে আর বাড়ির মাল গাড়িতে, এটা আবার কি? তাদের শহীদে যারা বাড়িতে থাকা দরকার মেয়ে ছেলে, তা না করে এই পুরুষ সমাজ তাদেরকে টেনে রাস্তা চিৎ করে কোনে কোনে একবার রাস্তা ধারে দাঁড় করিয়ে চিৎকার করে বলছে করতে হবে করতে হবে করতে হবে, আর এরা বলছে দিতে হবে দিতে হবে। এর জন্য দোষী কে? মেয়ে ছেলে দোষী নাই, পুরুষ সমাজ দোষী। কয় সে মাল রাখতে গেল, এই বুঝছো দিবেটা ছেলে কার জন্য হয়েছে? তুমি জাহির করে বলছো যে আমার জন্য সবকিছু হয়েছে, ভুল। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর এক কথা তোমার কাছে আমি বলো গাই, ওরে আমার প্রাণের পুরুষ তোমার জানাই, কি বলিব ভাবের কথা, করো জোড়া গাথা। শুধু কবি গান করলে হবে না, কবি গানে কুটি মিল চাই, ছন্দ চাই, বাক চাই, বিতণ্ডা চাই, ভাব চাই, ভাষা চাই, জল্পনা চাই, কল্পনা চাই। প্রতিটা কথার সাথে প্রতিটা কুটি মিল হওয়া তো দরকার না ভাই। আর নাই এরকম করলে তো হবে না, সেই যাই এ বললে হবে না। শোনো, এই নারী কাকে বলে জানো? নানুরের চণ্ডীদাস এই নারীকে ভালোবাসার জন্য কি ঠাকুর মশাই কতটা খারাপ বলছে? এই দেখুন আমার ঠাকুর মশাই বসে আছে এখানে, সঙ্গে সঙ্গে 12 বছর ছিপ ফেলে বসেছিল, রোদে পুড়ে জলে ভিজে তাপে। রজকিনী যে সময় ওই কাপড় কাচতে যেত ঘাটে, আর এই ভদ্রলোক সেই সময়তে ছিপটা ফেলতে যেত, মাছ লেগেছে, পেয়েছে একটা মাছ, শোল বলতো দূরের কথা, একটা কানা ডাঁই পোষাই তো পায় না, পেয়েছে। কেন বলুন তো?
একটা গান আছে জানেন, আমার গুরু ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, মানে আমি তাকে চোখেই দেখি নাই, কিন্তু আমার গুরুদেব এই দুটো কিডনি ড্যামেজ হয়ে মারা গেল এই করোনাতে। তো যাই হোক, এরপরে তপন চ্যাটার্জি মাঝে মাঝে আমাদের সুরকার একটা বর্ধমান জেলার গায়ক ছিল, সে বলতো ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। সারা জীবন দানা পানি দিই নাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। শুধু ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার। যার জন্য যার মন কাঁদে, ঘরে চাল না থাকলে পরের কাছে ধার করে ভাত রাঁধে, কি কাকা? আর যার জন্য যার মনে কাঁদে না, ঘরে চাল থাকলেও ভাত রাঁধা দিবে না। তাহলে চণ্ডীদাস কি বললেন? ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পার। আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পার। হ্যাঁ, যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকাইয়া ভব নদী করে পার। সে কি বলেছে? তাহলে কই বলে না তো নায়ক বলেছে? হ্যাঁ, যারা আপনারা সবাই দেখবেন এই নবদ্বীপের মধ্যেখানে আমরা একটা বইয়ে পাই, কি বলেছে গো? সেদিন কলম দিলেন কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে, প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। তো বলে না তো পুরুষ হইয়া করো পুরুষের সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। হ্যাঁ, এই প্রকৃতির সঙ্গে পঞ্চ প্রকৃতিকে আগে যোগ দিতে হবে, তবেই কিন্তু পুরুষের মান সম্মান বজায় থাকবে। বুঝতে পেরেছো? আর তুমি আমাকে আনারি ভেবো না যে আমি মেয়ে ছেলে আনারি, একটা নারী আর একটা আনারি আর একটা বিটি ছেলে থাকে। তবে তোমার কাছে বলি কথা, এবার শাস্ত্রের দিকে যাই। যেদিন দেবতায় আর অসুর মিলে লড়াই লাগে ভাই, দেবতায় অসুর মিলে সমুদ্র মন্থন করিল, ওরে ভালো ভালো জিনিস ওঠে দেবতারা ভাগ নিল। কি উঠেছিল? ঐরাবত উঠিল নীল দেবে রাজ, এইভাবে কত কি উঠিল কি বলিব আজ। অবশেষে উঠিল সুধা নীল চন্দ্রদেব, ওরে পারি যাতে পুষ্প উঠল মনে কত ক্ষেপ। লক্ষ্মী ওঠে নীল নারায়ণ জানেন মহাজ্ঞানী, কিন্তু হন্তদন্ত হইয়াই আমার দেবাদিদেব মহাদেব তিনি। খবর নাহি পায়ে বাবা জানেন মহাশয়, এই খবর তারে কেউ দিল না মহাশয়। নারদে ছুটতে ছুটতে তার কাছে গেল, গিয়ে বলে ওগো মামা শোনো কথাগুলো। ওগো মামা আজকে সমুদ্র মন্থন হয়, মানে সাগর, তুমি হইলে দেবাদিদেব মহাদেব গোতায়, তোমাকে বাদ আজ দিয়ে দিল জানি, তার জন্য মনে বড় দুঃখ হইল শুনি। নারদ বলে ওগো কথা কি বলছো হাই? বলে মামা তোমাকে বাদ দিয়ে সব মন্থন করা। লক্ষ্মী ওঠে নারায়ণ নিল, ঐরাবত উঠিল দেবরাজ ইন্দ্র নিল, পারিজাত পুষ্প উঠেছে সেটাও নিয়েছে, একে একে সুধা উঠেছে চন্দ্রদেব নিয়ে পালিয়েছে। কিন্তু তুমি তো সবার আদিদেব, তোমাকে বাদ দেওয়া হয়েছে। মহাদেবের রাগ বেরিয়ে গিয়েছে, বুঝতে পারছেন? পুনরায় সাগর মন্থন দাবি করলো। মন্দাদারি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা, বাসকী নাগ বলছে আমার গায়ে বড় ব্যথা। হন্তদন্ত হয়ে পুনরায় সাগর মন্থন করতে গেল। বাসকী নাগের মুখে হইতে একটা গরলের বিষ উঠেছিল। মহাদেব বললেন যাই উঠেছে আমায় দাও না, যা উঠেছে আমায় দাও না, আমি ধীরে ধীরে পান করিব বলো। যা উঠেছে আমায় দাও না, ওরে
বলিয়া পান করিল দিরনা 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 আর মহাদেব যিনি আরে ও দিরনা দাইরি না দাইরি নিরনা আর বিষ খেয়ে অচৈতন্য অবস্থায় দিরনা 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 পড়ে আছেন তিনি আরে ও দিরনা দাইরি না দাইরি নিরনা জ্ঞান বলতে নাই বাবা তার শানও নাই জানি ওরে এই অবশেষে নারদ মুনি আমার কাছে শুনি দুর্গার কাছে নারদ চলে এলো হাই আদ্যাশক্তি মহামায়া যার কাছে গায় এসে আমার করজোরে দাঁড়িয়ে পড়িল ও গো আমার মামি তুমি আজ শুনে চলো মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে মারবে না ও মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না ও মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না সতীর দেবতা প্রতি জীবনের সার পুজিতে এসে শোভাবে চরণ তাহার সতী নারী জানা হবে প্রতিরক্ষা করে জানাই কথাই আজকে আমি তোমার আগাগারি চলো চলো যোগো মামি কি হবে উপায় সেই সময়ে আদ্যাশক্তি মহামায়া হায় তারা রূপে সেজে গেল জানেন মহাজ্ঞানী সুন্দরভাবে সমুদ্রের তীরে ওরে শুনি চিত হইয়া পড়ে আছে জ্ঞান কাণ্ড নাই ওরে কোলে করে নিল আমি আপনাদের এটা শিবপুরাণের কথা অম্বিকার কথা নয় সঙ্গে সঙ্গে কোলে করে তুলে এক বিন্দু মাতৃ স্তন ভাণ্ডার যেই মুখের মধ্যে দিয়েছে মহাদেব জোর করে টান মেরেছে আর 5টা ছিদ্র হয়ে গেল আর বিষের দাগটা আজও পর্যন্ত সেই বোঁটায় লেগে গিয়েছে লাগে না যেই 2 ফোঁটা দিয়েছে পিট পিট করে তাকাইতে লেগেছে 3 ফোঁটা দিয়েছে বিষের ঘোর কেটে গিয়ে আমায় মামা বলে জড়িয়ে ধরেছে মামা বলে জড়িয়ে ধরেছে আমায় মামা বলে জড়িয়ে ধরেছে এই মামা বলে জড়িয়ে ধরেছে আমি জানাই কথা বাবা আপনাদের কাছে এই মামা বলে জড়িয়ে ধরেছে আমি বললাম স্বামী গো মা বলো কাকে আমি তোমার ঘরণী চাইয়া দেখো ফাঁকে আমি তোমার ঘরণী তোমার কি হায়া লজ্জা নাই বউকে মা বলছো তুমি আমি গণেশ জননী দুর্গায় ওরে শুনি কার্তিকের মাহাই আমি বিচার করা চাই একটুখানি ভাবের কথাই আপনাদের জানাই যখন আমার দেখিবারে পেল ওরে জানি তাই বলি পাল্লাদারে শুনে চলো তুমি সেই দিনে কে বাছিল বলো আমার কাছে থাকতে হয় তা নারী নয়তো কথা মিছে কোন পিসি মশাই তোমার গিয়েছিল হাই কোন মেশো গিয়েছিল বলো তো আমায় তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা জবাব নিয়ে ধুয়ে খাও গা ওরে আমার কাছে কথা নাও গা এই জবাব নিয়ে ধুয়ে খাও গা নারী দিনিকা মোহিনী রাতকা বাগিনী লহরে লহরে চষেই জিনে শুনে আহা জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে জঙ্গলে সাপ যদি পায়ে ছবল মারে দেখবেন একবারে 20 সেকেন্ডের মাথায় দরদর করে সহস্র উঠে পড়বে ওঝা ডাকলে বাঁধন দিলে যত তাড়াতাড়ি উঠেছে বিষ আবার তত তাড়াতাড়ি নেমে যাবে আর ঘরে ঘরে কাল সাপিনীরা যে দেখো সহস্রে ছবল মেরে দেয় সেই বিষ নামতে নামতে যদি নিচে দিকে যায় হাজার বাঁধন দিলে পারে ওঝা ডাকলে আর বিষ বাবাই উপরে যাবে না উপরে যাবে না কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলবে উপরে যাবে না কীর্তন গান একমুখী গান খুব ভালো বাউল গান একমুখী ভালো হয় কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম ভুলানো গান বুঝতে পারছেন পাই ছাড়বে না কিন্তু ভাই ছেড়ে দেবে বুঝতে পেরেছেন তো তাহলে এই কবি গান গাইতে গেলে আমাকে জিজ্ঞাসা করছে বলো দেখি এই পতাকাটা কেন না শান্তির প্রতি কিন্তু মানুষ আর শান্তি নাই সব অশান্তিতে দুনিয়া ভরে গিয়েছে যাই নাই কি বলছেন হ্যাঁ কিছু বলার নাই এখন বলতে গেলে কম বলে লোম বাঁচা হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে সেই কথা তোমার কাছে বলি শোনো একে চন্দ্র পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র দুই পক্ষ সবকিছু বাদ দিয়ে পুরুষ হয়ে নারীর দিকে করো একবার লক্ষ্য তিন নেত্র পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র কি বাবা চার বেদ এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত পাঁচে পঞ্চবান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ যেদিন রাম রাবণের যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী পড়েছিল পড়ে না হনুমান ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণী ঔষধ এনেছিল
আর সতী নারী মন্দাদরী স্তনভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে গিয়ে বেটে খাইয়ে দিল আর লক্ষণ বেঁচে গেল। যাই নাই? তাহলে পাঁচে পঞ্চমান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু, সাথে সমুদ্র। হে পুরুষ, ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। আটে অষ্ট বসু এই নারীর কাছে পুরুষ একদিন হয়ে গিয়েছে শিশু। অনুসূয়া নামে একটা সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। বললো তোমাদের নিজের স্বামী তোমাদেরকে চিনে নিতে হবে। কি বলছে? নয়ে নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক ঠিক। আগে সাধন করো ল্যাংটা নারী, 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 আগে সাধন করো ল্যাংটা নারী। এই নারী তত্ত্ব না জানে পুরুষ, এই নারী তত্ত্ব না জানে পুরুষ যেও না নারীর বাড়ি। সাধন করো ল্যাংটা নারী, আগে 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 সাধন করো ল্যাংটা নারী। 72,000 নারী রয়ে দেখো সারি সারি। এই কথাটা সত্যি বটে শোনো কর্ণ ভরি। আরে কথাটা সত্য বটে শোনো কর্ণ ভরি। 72,000-এর মধ্যে 3,500, তার আগে 24,000। 24,000-এর মধ্যে 3.5, 3.5-এর মধ্যে 3টে সূর্য নারী আছে, চন্দ্র নারী আছে। নাই চন্দ্র নারী নাই, ইরা পিঙ্গলা শ্বশুর না। যেদিন ডাক্তার আসবে, ডক্টর এসে কি বলে, দাদা বাবু হাত এসে ধরে, বলে নারীর ধাত আছে তো। নারীর ধার যদি না থাকে চিকিৎসা হবে না? হবে। আর নারীর ধার যদি থাকে তবে কিন্তু দেখবে। আর নারীর ধার যদি না থাকে তখন সাদা কাপড় ঢাকা দিতে হবে। তখন বলো হরি হরি বল, নাকি বলছেন? 72,000 নারী রয়ে দেখো সারি সারি। ওরে এই কথাটা সত্যি বটে শোনো কর্ণ ভরি। আরে এই কথাটা সত্য বটে শোনো কর্ণ ভরি। তুমি সুষুম্নারের সঙ্গে লয়ে, তুমি সুষুম্নারের সঙ্গে লয়ে যেও নারীর বাড়ি। সাধন করো ল্যাংটা নারী, আগে 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 সাধন করো ল্যাংটা নারী। আগে সাধন করো ল্যাংটা নারী। কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় কুলে বাস ছিল জয়দেব গোস্বামী। কি লিখেছিলেন? শ্লোকের বাক্যে অংশটুকু লিখতে পেরেছিলেন? অসম্পূর্ণ অবস্থায় থেকে গেল। জগতের প্রতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন এসে পদ্মার কাছে সেবা নিল। রাধা রানী চরণ দুখানি ভক্ত হয়ে মাথায় তুলতে পারছে না, পেরেছে? ভগবান নিজে এসে রাধার চরণ মাথায় নিয়ে, রাধার চরণ মাথায় নিয়েছে। সরগরল খণ্ডনম মম শিরসিমন্ননম দেহি পদপল্লব মোদারম লেখে না? তাহলে এই কথাটা ভুল, তো কলমটা কেটে দিতে হবে। মুচ্ছেদি করে তোমার নতুন করে কলম বসাইতে হবে। একটু প্রসাদ দিন আমার জয়দেবরে জানি, আমার ঘরে জয়দেব, বাইরে জয়দেব জানেন মহাজ্ঞানী। পদ্মাবতী পড়ে গেল ফেরে ওরে হাই। এ কি হইল আমার, দেখো জয়দেব কোথায়? জয়দেব বলে পদ্মা গো এ কি ব্যবহার, আমার আগে কেন তুমি করিতেছ আহার? জয়দেবকে পদ্মাবতী বলিতে লাগিল, এমন কথা বলো না গো তুমি, শুনে চলো। আগে স্বামীর সেবা দিয়ে পদ সেবা করে তবে শীতের করে তবে সেবা নিতে এলাম সমকর্ণ ভরে। এই কথা সেদিন আমার বলেছিল হাই, এইবার আসল জয়দেব কোন কর্ম করায়? ঘরের মধ্যে যখন বাবা চলে গেল জানি, আর কি আমার ভগবানে থাকতে পারে তিনি? সেই সময়ে জগতেরও প্রতি ওরে হাই, সুন্দরভাবে বাঁকা হাতে লিখে চলে যায়। মকরন্ধ গন্ধ তখন নাসিকাতে গেল, অসম্পূর্ণ এই অবস্থায় গীত গোবিন্দ ছিল, সম্পূর্ণ হয়ে গেল হাইরে মরি হাই। ওরেই আমার পাল্লাদারে তোমার জানা নাই, সত্যি কথা সবার মাঝে বলি কথাই আমি, একটুখানি রাস্তা দিয়ে হাঁটা চলা করতে থাকো তুমি, তোমার কাছে বলি কথা শোনোই আমার তাই। ওরে এই কথাটা তোমার কাছে আমি বলতে চাই। সেদিন একটু প্রসাদ নিয়েছিল, নাই নাই আমার পাতে একটু প্রসাদ খেয়ে তবে জীবন ধন্য হলো, তবে জীবন ধন্য হলো। এত মুচ্ছুতি কেন তোমাদের ভালো, তবে জীবন ধন্য হলো।
আপনারা জানেন পুরুষ ভেবেছে যে নারী বোধহয় চা খাবার ভাঁড় ফেলে দেবো, আর ভাঁড় যদি সোনার হয় তখন ঝোলাতে মালটা টুক করে ভরে নেবো। দেখবেন আজকে টিভির পর্দাতে পেপারে কাগজে দেখানো যাচ্ছে না 8 বছরের নাবালিকাকে ধর্ষণ, 9 বছরে, এর মধ্যে কি শিক্ষা আছে? আচ্ছা, কারো 12 বছর জেল, বেশিরভাগ পুরুষ জেল খাচ্ছে। দেখুন না কটা মেয়ে ছেলে জেল খাচ্ছে, আর কটা মেয়ে ছেলে ফাঁসি হয়েছে। আপনারা হাসছেন, খুব ভালো লাগছে। বাড়ি থেকে একজনকে ভাত দেবেন না, ওরা নাইতে খাবে। আমি থেকে দুবই না, কি হয় দেখুন আজকে। ভাত তো দূরের কথা, ও বালিশ পর্যন্ত নিয়ে চলে যাবো গাড়িতে করে। তাহলে তুমি কি বলতে চাইছো? মেয়ে ছেলেকে খুব ছোট করছো। এই মাইকের ভাড়া দিয়ে দেবে কমিটি দাদা, প্যান্ডেলের ভাড়া দিয়ে দেবে, যতগুলাই নিতে কবি গানের বায়না 20,000 টাকা দিয়ে সব দিয়ে দেবে। কিন্তু যে নারীর গর্ভে এই পুরুষরা 10 মাস 10 দিন বড় হয়েছে, বলো তার ভাড়া কি দিতে পারবে? তার ভাড়া কি দিতে পারবে? জীবনের ঋণ বাবা শোধ হবে না। তার ভাড়া কি দিতে পারবে? দাদা বাবু, ছেলে ছেলে যখন মারামারি লাগে কি বলে বলুন তো? বুক থাবড়িয়ে চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি। তো বলে না তো চলে আয়, কে কত বাবার দুধ খেয়েছিস দেখি। বেশ বেশ বলে কি বলছেন? তাহলে এর বুদ্ধি শুদ্ধি আছে? আমার ভালোবাসার লোকটা কোথায় গেল? কোথায়? ওই দেখুন পা চালা কি করে বেড়াইছে। ভালো, সুন্দর, কত ভালো। নামের জাহির করছে, 16 নাম 32 অক্ষর। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবন সব করে। এই নামটা কোথা ছিল? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরি মরি রে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। কিশোরীর ভান্ডারেতে ছিল, কিশোরীর ভান্ডারেতে ছিল। এ নামটা গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল, নিত্যানন্দ। আচ্ছা, নাম যদি ভালো হলো তাহলে মাথা ফাটিয়ে গেল কেন? নিতাইয়ের মাথাটা কি গো দাদা বাবু? কলসির কানা দিয়ে জগাই মাথায় মাথা ফাটিয়ে দিয়েছিল, তাই নাই? বলেছে তেল মেকো না, আসছিও না, আটছিও না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। মেয়েগুনা বলছে বাবারে বটে, তেল মাখবে না, আঁশ খাবে না, নারী নেবে না, একে ঝাঁটার বাড়ি মারাই তো ভালো। আর জগাই মাথায় মাথাটা ফাটিয়ে দিল, নিত্যানন্দ। ফাটায় না? নামটা কি কিসে করে এনেছিল? ঝোলাতে, তিলকে, মালাতে, না চন্দনে? কিসে? ওই মাটির পাত্র করে এনেছিল। আনতে আনতে মাটির হাড়ি ফাটিয়ে ফেলাইলো, মাটির হাড়ি অভিশাপ দিল, আজ যেমন আমাকে ফাটিয়ে দিলে তোমারও মাথা ফাটিয়ে দেবে। হ্যাঁ, কি বলছেন?